তাড়াহুড়ো করে লাফ দিয়ে সংসদে প্রবেশ করা ব্যক্তিটির নাম এহসানুল হক মিলন, যিনি এইবার শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষিত হয়েছেন। তার শিক্ষামন্ত্রী হওয়াটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে তার অতীত। বলা হচ্ছে বর্তমান ছাত্রছাত্রীদের নতুন আতঙ্কের নাম এহসানুল হক মিলন। ঠিকমতো লেখাপড়া করছো, করতে হবে, নকল আর হবে না। 2001 থেকে 2006 সাল পর্যন্ত জোট সরকারের আওতায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মিলন ভাই, এবং এবারে তিনি পূর্ণ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। প্রতিমন্ত্রীর দায়িত্ব থাকাকালীন সময়ে তিনি পাবলিক পরীক্ষার নকলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এসএসসি এবং এইচএসসি পরীক্ষা শুরু হলে তিনি হেলিকপ্টারে করে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্র ঘুরে বেড়াতেন। কখন কোন কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে নেমে পড়তেন কেউ বুঝতেই পারতো না। শিক্ষা প্রতিমন্ত্রী নিজেই কেন্দ্রে ঘুরে ঘুরে দেখতেন যে কেন্দ্রে নকল হচ্ছে কিনা বা পরীক্ষার্থীরা নকল করছে কিনা। কখনো ক্লাসরুমের জানালার ওই পারে গিয়ে দেখতেন যে কোনো নকল পড়ে আছে কিনা বা কোনো প্রকার কাগজ পড়ে আছে কিনা। কারণ সেই সময় নকল করার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। ছেলেরা কোমরে বেঁধে প্যান্টের নিচে এবং মেয়েরা বরখার নিচে নকল নিয়ে গিয়ে নকল করতেন। আর এই অতিরিক্ত নকলের প্রবণতা এড়াতেই প্রতিমন্ত্রী নিজেই ক্লাসরুমে গিয়ে বা শিক্ষা কেন্দ্রে গিয়ে পরিদর্শন করতেন, ঘুরে ঘুরে দেখতেন যে কেউ নকল করছে কিনা। কখনো জানালার পাশে দাঁড়িয়ে, কখনো ক্লাসরুমের ভেতরে গিয়ে দেখতেন যে অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটে। এমনকি শিক্ষকরা শিক্ষার্থীদের নকল করতে সাহায্য করার কারণে তিনি শিক্ষকদেরকে গ্রেফতার করে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যেতেন। যার ফলে বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থী দুজনে আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ এই বছর তিনি পূর্ণ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আমাদের সততা, নিষ্ঠা এবং কর্মদক্ষতা বাড়াতে হবে। এডুকেশন মিনিস্ট্রি জাস্ট নট এ মিনিস্ট্রি, ইটস এ ফাউন্ডেশন মিনিস্ট্রি। এইটা হচ্ছে দেশের যে মিনিস্ট্রি থেকে একটি খাঁটি সোনার দেশ জন্মগ্রহণ করবে। দায়িত্ব পেয়েই তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে কিছুদিনের মধ্যেই চমক আসতে চলেছে। চমক একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই দেখবেন। দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাআল্লাহ অনেক চমক রয়েছে। দীর্ঘ 16-17 বছর ধরে শিক্ষা ব্যবস্থার নাজেহাল অবস্থা। পরীক্ষায় নকল করা, একে অপরের দেখে লেখা, এমনকি শিক্ষক নিজেই বোর্ডে অঙ্ক করে দেওয়া, সমাধান করে দিচ্ছি, তারপর এক্স এর সহগ 2 দিয়ে ভেক্তি। এই সকল ঘটনা দেখে দেখে আমরা ভেবেই নিয়েছি যে সারা বছর পড়াশোনা করি আর না করি, পরীক্ষায় লিখলেই আমরা পাস। এবং সত্যি তাই। সারা বছর পড়াশোনা না করে চলে আসলাম এক্সাম দিতে, জানি না রেজাল্টের অবস্থা কি হবে। এতদিন আমরা পরীক্ষার খাতায় উত্তরের জায়গায় যা তা লিখে পাশ করে ফেলেছি, যার ফলে শিক্ষার্থীদের পাসের হার বেড়েছে, কিন্তু মেধা ও দক্ষতার হার অনেক কমে গেছে। আমরা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করছি, কিন্তু মেধা ও দক্ষতার দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়ছি। কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রীর বক্তব্য এবং অতীতের ঘটনা অনুযায়ী ধারণা করা হচ্ছে যে বর্তমানের এই মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থার কিছুটা হলে উন্নত করবেন তিনি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি শিক্ষা ব্যবস্থার উন্নত করতে হয় বা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হয়, তাহলে কোন কোন পরিবর্তনগুলো প্রয়োজন?